আসসালামু আলাইকুম দোস্ত। আগামী 21 জুন ইউএসএতে বসছে কোপা আমেরিকার 48তম আসর। আর এবারের আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। সো চলুন দেখে নিই যে 5 কারণে এবারের কোপা আমেরিকা জিতবে ব্রাজিল। 3 ও 4 নম্বর কারণ বেশ ইন্টারেস্টিং। 1. ইনফর্ম প্লেয়ার। একটু রিকল করার চেষ্টা করুন, এমন কোনো ওয়ার্ল্ড কাপ বা কোপা আমেরিকা গিয়েছে যেখানে ফেভারিট লিস্টে ব্রাজিলের নাম ছিল না। ব্রাজিলি ফুটবলের সফলতম ও একমাত্র দল, তারা যে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করলে ফেভারিট লিস্টে তাদের নাম আসবে। আর এর বড় কারণ কোয়ালিটিফুল প্লেয়ার, কিন্তু তারপরও বিগত কয়েক বছর ধরেই হতাশ করছে ব্রাজিল। আমি মনে করি এর অন্যতম বড় কারণ নেম ওভার ফর্ম, অর্থাৎ প্লেয়ারের বর্তমান পারফরমেন্স না দেখে প্লেয়ারের নাম, হাইপ বা অতীত পারফরমেন্সের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলাফল ব্যর্থতা। যে কোনো স্পোর্টস হোক, সেটা ফুটবল, ক্রিকেট, বেসবল, ইনফর্ম প্লেয়ার প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। ব্রাজিলের বর্তমান দলের দিকে তাকালে এটাই মনে হবে দরিভাল জুনিয়র সাহস দেখিয়েছেন, ঝুঁকি নিয়েছেন। নাম বা হাইপ নয়, বর্তমান পারফরমেন্স দেখেই দলে ডেকেছেন। উদাহরণ হিসাবে ফ্যান ফেভারিট ক্যাসিমিরোর কথাই বলা যায়। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রীতিমতো ঢুকেছেন এই 2024 সালে এসে, আর দরিভাল জুনিয়র এখানেই সাহস দেখিয়েছেন, ক্যাসিমিরোর মতো প্লেয়ারকে বাদ দিয়েছেন। শুধু ব্রাজিল নয়, বিশ্ব ফুটবলে অল টাইম গ্রেট ডিফেন্সিভ মিডফিল্ডারদের তালিকা করলে আসবে ক্যাসিমিরোর নাম, তাকে বাদ দেওয়া সাহসী বটে। আবার দলে ডেকেছেন আটলান্টার ইনফর্ম মিডফিল্ডার এডারসনকে, যার সম্পর্কে অনেক ব্রাজিলিয়ান ফ্যান্সেরই ধারণা নেই। 2. ডমিনেটেড মিডফিল্ড। মিডফিল্ড হলো একটা ফুটবল টিমের নিউক্লিয়াস, যেখানে মূল ব্যাটেলটা হয়। গত কয়েক বছরে অসাধারণ ফরওয়ার্ড লাইন থাকার পরেও এই মিডফিল্ডে বারবার ব্যর্থ হয়েছে ব্রাজিল। কিন্তু এবারে মিডফিল্ড লাইন আপটা একটু দেখুন। এডারসন, জাও গমেজ, বুনো গুইমারেস, ডগলাস লুইস, আন্দ্রেস পেরেরা, লুকাস পাকুয়েতা। এখানে খুব বেশি বড় নাম নেই, কিন্তু যারা রেগুলার ক্লাব ফুটবল ফলো করেন তারা নিশ্চয়ই জানেন এই 6 জনই ক্লাবের হয়ে আগুনে ফর্মে আছেন। আর সবাই ইয়াং এবং ডিটারমাইন্ড, যারা ডমিনেট করতে পছন্দ করে। এডারসনের কথা প্রথম পয়েন্টে বলেছি। যেটা মিস করে গেছি তা হলো এই সিজনের অন্যতম সেরা দল বায়ার লেভারকুজেনের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে আই ক্যাচিং পারফরমেন্স দেয় এই এডারসন। অ্যাস্টন ভিলাকে ইপিএল টপ 4-এ নিতে অন্যতম বড় ভূমিকা রাখেন ডগলাস লুইস। বুনো গুইমারেস তো ব্রাজিল মিডফিল্ডারেরই লিডার। লুকাস পাকুয়েতা সেরা ফর্মে আছেন। গমেজ, পেরেরা ইনফর্ম প্লেয়ার। আই থিঙ্ক এই মিডফিল্ডকে ইয়াং এবং ডোমিনেটিং বলাই যায়। গত 3-4 বছরের মধ্যে আমি মনে করি এটাই ব্রাজিলের সেরা মিডফিল্ড সেট আপ। 3. ভিনি রদ্রিগো রসায়ন। ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগোর রসায়ন জমলে তা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা এবারের চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদের ম্যাচগুলো থেকেই বোঝা যায়। রিয়াল মাদ্রিদের এবারের শিরোপা জয়ের 3 জন প্রধান চরিত্রের কথা বললে নাম আসবে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর। আর ভিনিসিয়াস জুনিয়র তো তার কেরিয়ারের সেরা ফর্মে আছেন। এবারে চ্যাম্পিয়ন লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, এখন পর্যন্ত ব্যালন ডি'অর লিস্টে ফেভারিট। ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর এই রসায়নটা এবার ন্যাশনাল টিমে কনভার্ট করার সময় হয়েছে। অনেকে বলতে পারেন ন্যাশনাল টিমে ফ্লপ ভিনি, তাদের জন্য বলছি ভিনি কিন্তু রিয়ালেও 2-3 বছর টাইম নিয়েছেন ভালো করতে। সো আমি মনে করি এবার ন্যাশনাল টিমে ভিনি রদ্রিগো কেমিস্ট্রি দেখার সময় হয়েছে। 4. দরিভাল জুনিয়র। এবারে কোপা আমেরিকা জিততে অন্যতম বড় ফ্যাক্ট হয়ে উঠতে পারেন দরিভাল। প্রথম পয়েন্টে ক্লিয়ার করেছি, ইনফর্ম প্লেয়ারদের নিয়েই দল সাজাতে পছন্দ করেন দরিভাল। কোনো নামের প্রতি তার বিশেষ দুর্বলতা নেই। এবারের কোপায় 4-3-3 ফরমেশন ইউজ করবেন দরিভাল, তবে অপোনেন্ট বুঝে মুনশিয়ানা দেখাতে পছন্দ করেন এই কোচ, যা আমরা স্পেন ও ইংল্যান্ড ম্যাচে দেখেছি। আমি মনে করি দরিভাল জুনিয়র সাহসী, যে ঝুঁকি নিতে পছন্দ করে। 5. টিম ব্রাজিল। লাস্ট কয়েক বছরে ব্রাজিলের ব্যর্থতার অন্যতম বড় কারণ টিম হয়ে না ওঠা। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপর বেশি গুরুত্ব দেওয়া। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের দরকার আছে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত টিম বন্ডিং। আর এই ব্রাজিলের টিম বন্ডিংটা বেশ লক্ষণীয়। এর পিছনে রয়েছেন কোচ দরিভাল জুনিয়র। ইভেন কিছুদিন আগে এক ইন্টারভিউতে দরিভাল জুনিয়র বলেছেন টিম বন্ডিং খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, জাস্ট একটা ইনফরমেশন। ইউএসএ ক্যাম্পে যোগ দিয়ে দরিভাল প্রথম 2-3 দিন প্লেয়ারদের একটা টিম হয়ে ওঠার জন্য অনেক কাজ করেছেন। সুতরাং কোপা আমেরিকায় একটা টিম ব্রাজিলের আশা করতেই পারে ফ্যান্সরা। সো ওভারঅল আমি মনে করি এই 5 কারণে যথেষ্ট ব্রাজিলের এবারে কোপা আমেরিকা জয়ের জন্য। আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।